অর্জুন কিভাবে অভিশাপ মুক্ত করেছিলেন 5 জন স্বর্গীয় অপ্সরাকে? কথিত আছে অর্জুন তার বনবাসের সময় একটি জঙ্গলে যান। সেখানে গিয়ে তিনি কয়েকটি ভয়ানক কুমিরের সম্মুখীন হন। কি হয়েছিল তারপরে, অর্জুন কিভাবে বাঁচলেন তাদের হাত থেকে, আর সেখানেই নাকি অর্জুন দেখা পেয়েছিলেন এক অপরূপ সুন্দরী নারীর। কি হলো তারপরে, কে ছিল সেই সুন্দরী নারী? তবে কি এই কুমিরের সাথে এই নারীর কোনো গভীর সংযোগ রয়েছে, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো কাহিনী? আসুন আজ আমরা জেনে নিই কি ছিল সেই কাহিনী। অর্জুন তার বনবাসের সময় একটি জঙ্গলে এসে পৌঁছন। তিনি সেই জঙ্গলে একটি গাছের নিচে বসেন বিশ্রাম নিতে। কিছুক্ষণ কেটে যাওয়ার পরে তিনি শুনতে পান কয়েকজনের চিৎকার। এই গভীর নীরব জঙ্গলে কারা চিৎকার করছেন এটি দেখবার জন্য অর্জুন ছুটে যান সামনে, কিন্তু তিনি কাউকে দেখতে পান না। তারপরে তিনি চিৎকারের আওয়াজ শুনতে শুনতে একটি পথ ধরে এগোতে থাকেন। তারপর তিনি হঠাৎ দেখতে পান যে কয়েকজন সাধু দৌড়ে দৌড়ে আসছেন। অর্জুন তাদের থামানোর চেষ্টা করেন, কিন্তু তারা না থেমে তাদের আশ্রমের দিকে ছুটে চলে যান। অর্জুনও যান তাদের পিছু পিছু। তারা আশ্রমে প্রবেশ করেন, জল পান করেন। অর্জুনও সেখানে যান। তারা অর্জুনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকেন। তারা বলেন, আপনার পরিচয়? অর্জুন বলেন, তার আগে কি আমি জানতে পারি যে আপনারা এভাবে চিৎকার করে ছুটে আসছিলেন কেন? কি আছে ওদিকে? সাধুরা তাকে বললেন, উফ, এই যে আমাদের প্রতিদিনের জ্বালা, ছাড়ুন, আপনার পরিচয়? অর্জুন তার নিজের পরিচয় দেন। তিনি বলেন, আপনারা যদি নিজেদের সমস্যার কথা আমাকে বলেন তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি যদি আমি এর কোনো ব্যবস্থা করতে পারি। সাধুরা বলেন, ওদিকে 5টি পুকুর রয়েছে, আর প্রত্যেকটি পুকুরে একটি করে কুমির রয়েছে। আমরা যখনই সেখানে স্নান করতে যাই তারা ততবারই তেড়ে আসেন আমাদের দিকে। অর্জুন বলেন, তাহলে এর কোনো উপায় আপনারা খুঁজে পাননি? সাধুরা বলেন, না, অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই কোনো লাভ হয়নি। অর্জুন বলেন, এই কুমিরেরা আপনাদের কোনো ক্ষতি করেনি কখনো? সাধুরা বলেন, না, কিছু করার আগেই আমরা পালিয়ে আসি। কে জানে বাবা, ভয়ানক চেহারা যা, দেখেই মনে হয় যে যদি নাগালে পায় তাহলে ছিঁড়ে খাবে। অর্জুন বলেন, বুঝেছি, আমি দেখছি। কথাটি বলেই অর্জুন সেই জঙ্গলের উদ্দেশ্যে এগিয়ে যান। একজন সাধু অর্জুনকে বাধা দিয়ে বলেন, তুমি কি পাগল? যেতে হবে না ওখানে। যদি তোমার কিছু হয়ে যায় তখন কে নেবে সেই দায়? অর্জুন হেসে বলেন, না হয় আমিই নেব সেই দায়। কিচ্ছু হবে না আমার, আপনারা কোনো চিন্তা করবেন না, আমাকে একটু ভরসা করুন। অর্জুন আবার এগিয়ে যান সেই জঙ্গলের রাস্তার দিকে। তাকে আবার আটকে দিয়ে অপর এক সাধু বলেন, দাঁড়াও, তুমি একা যেও না, আমরাও যাই তোমার সাথে। অর্জুন বলেন, না, আপনারা গেলে এর কোনো সমাধান হবে না। আমি এই কুমিরদের কাছে অচেনা, তারা আমায় চিনতে পারবে না, কিন্তু আপনারা গেলে আবার তারা প্রথমেই তেড়ে আসবে। ওখানে আর না দাঁড়িয়ে অর্জুন এগিয়ে যান পুকুরের দিকে। সেই ভয়ানক কুমিরদের সামনে অর্জুন একা। কি হবে এরপরে? তারা কি অর্জুনকে ছেড়ে দেবে নাকি গ্রাস করবে অর্জুনকে? অর্জুন আস্তে আস্তে জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যেতে থাকেন সেই পুকুরগুলোর দিকে। তিনি ভয়হীনভাবে নামেন একটি পুকুরে। তিনি সেখানে নিঃশব্দে অপেক্ষা করেন সেই কুমিরের উদ্দেশ্যে। তারপরে হঠাৎ করে এক ভয়ঙ্কর কুমির আক্রমণ করেন অর্জুনকে, কিন্তু অর্জুনের কিছুই হয় না। কুমিরটি অবাক হয়ে যায়। কিছুক্ষণ বাদে অর্জুন টেনে সেই কুমিরকে পুকুরের ঘাটে নিয়ে আসেন, আর ঠিক সেই সময়ে পুকুরের মাটি লেগে যায় অর্জুনের চোখে। তিনি চোখ বন্ধ করে নেন। তারপরে তিনি চোখ খুলতে না খুলতেই অবাক হয়ে যান। কি দৃশ্য! তার সামনে দাঁড়িয়ে রয়েছেন অপরূপ এক সুন্দরী নারী। কিন্তু কে সেই নারী? সেই কুমিরেই বা গেল কোথায়? অর্জুন অবাক হয়ে তাকিয়ে থাকেন সেই নারীর দিকে। তিনি সেই নারীকে প্রশ্ন করেন, কে আপনি? এখানে কোথা থেকে এলেন? আর সেই কুমিরটি বা কোথায় গেল? সেই নারী অর্জুনকে বলেন, আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে আপনার পরিচয় দিন। এত ভয়ঙ্কর একটি কুমিরকে দেখেও আপনি এতটুকু ভয় পেলেন না কেন? অর্জুন হেসে বলেন, আপনি আজ আমায় আমার জীবনের এক বিশেষ মানুষের কথা আবার মনে করিয়ে দিলেন। যদিও আমি কখনোই তাকে ভুলিনি, কিন্তু তাকে নিয়ে কথা বলার সুযোগ সবসময় তো আর আসে না। সেই নারী হেসে বলেন, শুনি কে সেই বিশেষ ব্যক্তি? মনে হয় সে কোনো নারীই হবে। অর্জুন লজ্জা পেয়ে হেসে বলেন, আপনি ঠিকই ধরেছেন, উনি আমার ভালোবাসা, বলতে পারেন আমার প্রথম ভালোবাসা, উলুপি। বনবাসে এসেই তার সাথে আমার প্রথম দেখা। তিনি আমায় বর দিয়েছিলেন, তাই জলজ ভয়ঙ্কর কোনো প্রাণী আমার কোনো ক্ষতি করতে পারবেন না। সেই নারী বলেন, বুঝেছি, আপনি সাহসী, বীর, তাই আমায় মুক্ত করতে পেরেছেন। অর্জুন সেই নারীর কোনো কথাই বুঝতে পারেন না। সেই নারী বলেন, আমি স্বর্গীয় অপ্সরা ভার্গা,
অপ্সরা ভার্গার কথা শুনে অর্জুন অবাক হয়ে যান। এক স্বর্গীয় অপ্সরা এখানে এলেন কিভাবে? আর তিনি তাকে মুক্ত করার কথাই বা বলছেন কেন? তাহলে কি এই অপ্সরাই সেই ভয়ঙ্কর কুমির? কিন্তু এই কিভাবে সম্ভব? অর্জুন কোনো প্রশ্ন না করে তার কথা শোনেন। ভার্গা বলেন অর্জুনকে, একবার আমিও আমার 4 অপ্সরা সঙ্গীরা একটি পুকুরে স্নান করছিলাম, আর সেই সময় আমরা হঠাৎ লক্ষ্য করি যে একজন ঋষি এক জায়গায় বসে ধ্যান করছেন। আমরা এগিয়ে যাই তার দিকে। আমরা তাকে চারিদিক দিয়ে ঘিরে ধরি, কিন্তু তবু সেই ঋষির ধ্যান ভগ্ন হয় না। এদিকে আমরা তার সাথে মজা করার জন্য তার সামনে নৃত্যও পরিবেশন করি, এমনকি সুরেলা কণ্ঠে গানও গাই। অবশেষে তার ধ্যান ভগ্ন হয়। তার ধ্যান ভগ্ন হয়েছে দেখে আমরা আনন্দে হাসতে শুরু করেছিলাম, কিন্তু সেই ঋষি প্রচন্ড রেগে যান আমাদের ওপরে। তিনি আমাদের অভিশাপ দিয়ে বলেছিলেন, মূর্খ নারী, তোমাদের এত বড় সাহস, তোমরা আমার ধ্যান ভগ্ন করলে? আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমরা প্রত্যেকে কুমিরে পরিবর্তিত হবে। এই কথাটি বলতে বলতে সেই অপ্সরার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। অর্জুন তাকে বলেন, তারপর? অপ্সরা বলেন, আমরা নিজেদের ভুল বুঝতে পেরে বারংবার তার কাছে ক্ষমা চেয়েছিলাম, কিন্তু তিনি ক্ষমা করেননি। তবে তিনি বলেছিলেন যে আমরা 100 বছর এই কুমির রূপে থাকব। তারপরে এক বীর পুরুষের স্পর্শে আমরা আবার আমাদের নিজেদের রূপ ফিরে পাব। কথাটি বলে অপ্সরা চুপ করে যান। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন অর্জুনের দিকে। তারপরে তিনি তার হাত জোর করে প্রণামও জানান অর্জুনকে। অর্জুন তাকে বলেন, আমি বুঝতে পেরেছি। তারপরে অর্জুন হাত জোর করে বলেন, আমার কাজ শেষ, এবারে আমায় বিদায় দিন। অর্জুন এই কথাটি বলে সেখান থেকে চলে যাচ্ছিলেন, কিন্তু সেই স্বর্গীয় অপ্সরা তাকে আবার আটকে দিয়ে বললেন, দাঁড়ান বীর, আপনার কাজ এখনো শেষ হয়নি, আর একটু অপেক্ষা করুন। অর্জুন দাঁড়িয়ে পড়েন। তিনি অবাক হয়ে ভাবেন আবার কি কাজ করতে হবে তাকে। ভার্গা এগিয়ে যান তার দিকে। তিনি অর্জুনকে বলেন, আপনি তো শুধু আমায় মুক্ত করলেন, আমার বাকি 4 সঙ্গীদের মুক্ত করবেন না? অর্জুন বলেন, আপনি তো বলেছিলেন যে আপনার সাথে আপনার বাকি 4 অপ্সরা সঙ্গীরা ছিলেন। অপ্সরা তাকে বললেন, তবে চলুন আমার সাথে। অর্জুন এগিয়ে যান অপ্সরার সাথে। তারপরে তিনি এক এক করে বাকি 4টে পুকুরে গিয়ে 4টি কুমিরকে স্পর্শ করে, তাদেরকে অভিশাপ মুক্ত করেন। সেই ফাঁকা গভীর জঙ্গলে একা একজন বীর পুরুষ দাঁড়িয়ে রয়েছেন, আর তার সামনে দাঁড়িয়ে রয়েছেন 5 জন সুন্দরী স্বর্গীয় অপ্সরা। তারা হাত জোর করে অর্জুনকে বলছেন, এবার আপনার কাজ সম্পূর্ণ হয়েছে, আমাদের অভিশাপ মুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ। অর্জুন হাত জোর করে বলেন, এবার আমাকে বিদায় দিন। অপ্সরারা বিদায় দেন অর্জুনকে। অর্জুন জঙ্গল থেকে ফিরে এসে পুরো কাহিনী বলেন সেই সাধুদের। তিনি সাধুদের বলেন যে এখন থেকে তারা নিশ্চিন্তে পুকুরে স্নান করতে যেতে পারবেন। তারপরে অর্জুন সেখান থেকে বেরিয়ে যান, আর এদিকে অপ্সরারা আবার ফিরে যান স্বর্গে। আপনাদের কেমন লাগলো আজকের এই কাহিনী তা অবশ্যই কমেন্ট করে জানান। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ভিডিওটি দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।